অবাক হওয়ার মতো আজকের এই লাইভে গাড়ি নিতে পারবেন। এত ফ্রেশ গাড়ি মানে ভাবতেই পারবেন না যে গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি এত ফ্রেশ কিভাবে হয়। যারা আজকে লাইভ দেখবেন ওইবারে ঠিকই বুঝতে পারবেন। আর বিশেষ করে গাড়ি একটা সমুদ্র বলছিলাম যে আজকে আমরা হাইস থেকে শুরু করে নোয়া থেকে শুরু করে এলিয়ন, প্রিমিও, এক্সিও এভরিথিং থাকবে। এবং যারা বাজেট কমে গাড়ি চাচ্ছেন এবং ফ্রেশ গাড়ি চাচ্ছেন এবং কিছু গাড়ি আমরা দিব একেবারে ফিক্সড প্রাইজে। যারা ফিক্সড প্রাইস পছন্দ করেন আমরা চারটা গাড়ি দিব একেবারে ফিক্সড প্রাইস, যারা ঠগার কোনো সুযোগ থাকবে না। আর আমরা কিন্তু অলরেডি চলে আসছি। কোথায় আসছি একটু আমরা অফিস রুমটা দিয়ে শুরু করি। এই যে দেখেন কোথায় আছি বলেন তো, কমেন্টসে জানান। আমরা ইনসাফ কার সেন্টার আছি এই মুহূর্তে ঢাকা উত্তরা 15 নম্বর সেক্টর। আর মেট্রো রেল স্টেশনের উত্তরা উত্তর স্টেশনের ঠিক আমরা আছি পূর্ব পাশে। আর প্রচুর কালেকশন, হিউজ পরিমাণ কালেকশন, আলহামদুলিল্লাহ প্রচুর কালেকশন। যে যেখান থেকে আসবেন সবাইকে আমি একটাই কথা বলবো, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এরপর চলে আসবেন। আর আমার সাথে কিন্তু বরাবর মতো রাকিব ভাই থাকবে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আলহামদুলিল্লাহ মনে হচ্ছিল যে আমরা অনেকদিন পরে যেহেতু ইনসাফ কার সেন্টারে লাইভে আসছি, এর আগে লাইভগুলো দেওয়ার পরে ম্যাক্সিমাম গাড়িটি আপনারা দেখছিলেন যে সেল হয়ে গেছে। এই পাশে এই পিছন দিকের গাড়িগুলো ছিলই না বলা চলে। এবং আলহামদুলিল্লাহ আজকের এই লাইভে কিন্তু হিউজ পরিমাণ, যারা যদি বিশেষ করে এক্সিও চাচ্ছেন এক্সিও থাকবে। এবং এই পাশে দেখতেছেন হাইএস আছে এবং সামনের দিকে আমরা দেখবো নোয়া আছে এবং এলিয়ন, ব্ল্যাক কালার এলিয়ন প্রিমিও, এক্সিও প্রচুর কালেকশন। এই পাশে একটা আমরা দেখতে পাচ্ছি একটা আনকমন গাড়ি, এগুলো আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় না, মানে চাইলেও দেওয়া যায় না। এলিয়ন, এক্সিও, প্রিমিও যেমন দেওয়া যায় বাট এগুলো চাইলেও দেওয়া যায় না। এই পাশে আমাদের দেখতে পাচ্ছি হুন্ডা গ্রেসও আছে। আলহামদুলিল্লাহ যেহেতু আমরা অনেকদিন পরে আসছি প্রাইসটা একদম রিজনেবল থাকবে। আর আমরা আজকে বলছিলাম যে 4টা গাড়ি আমরা ফিক্সড প্রাইসে দিব। 4টা গাড়ি একদম ফিক্সড, হ্যাঁ 4টা গাড়ি একদম ফিক্সড প্রাইস। আচ্ছা, যেই প্রাইসগুলো আসলে অতিরিক্ত কম থাকবে আর কাস্টমার এখান থেকে আশা করি কোনো নেগোশিয়েট করবেন না, কারণ এটা টোটালি ফিক্সড প্রাইস। আচ্ছা, আমরা তাহলে মোমেন ভাই ফিক্সড গুলো দিয়ে আরম্ভ করি। অবশ্যই ভাই, তাহলে চলেন। আচ্ছা, এক ফার্স্ট ফিক্সড প্রাইস গুলো দিয়ে শুরু করি। আমরা প্রিমিও দিয়ে স্টার্ট করি, কি বলেন? ওকে ভাই, আমাদের বাংলাদেশের জাতীয় গাড়ি। হ্যাঁ। আচ্ছা, যে যেখান থেকে আছেন সবাইকে বলবো লাইভটা শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আমরা ইনসাফ কার সেন্টার আছি ঢাকা উত্তরা 15 নম্বর সেক্টর, মেট্রো রেল স্টেশনের উত্তর স্টেশনের ঠিক পূর্ব পাশে আপনারা তাকালেই বিশাল বড় একটা শোরুম দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ আমরা আজকে প্রথমে একটা শুরু করতেছি, একটা প্রিমিও দিয়ে শুরু করি। কোন ভাই? এই যে হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রিমিও 2013 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2016। একটা প্রিমিওর 4টা প্যাকেজ হয়। আচ্ছা, এর ভিতরে FEX যে প্যাকেজটা সবথেকে সুপিরিয়র বা প্রিমিয়াম প্যাকেজ আমরা যেটা বলি, অনেকে আমরা বাংলাদেশে জি সুপিরিয়র প্যাকেজটাও বলি, এটা হচ্ছে সেই প্যাকেজ জি সুপিরিয়র প্যাকেজ। মানে একটা প্রিমিওতে যত ধরনের ফিচার থাকে আল্লাহর রহমতের প্রত্যেকটা ফিচার এই গাড়িটাতে আছে। আচ্ছা, এর ভিতরে সিট পাওয়ার, হ্যাঁ অবভিয়াসলি ভাই সিট পাওয়ার আছে, গুটি ফ্যাব্রিক আছে, এখানে নিচে ডোর সিল লাগানো আছে, খুবই প্রিমিয়াম একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে, স্টিয়ারিং এ উডেন আছে, বেজ ইন্টেরিয়র, ব্ল্যাক কালার, পার্ল ব্ল্যাক, ভিতরে বেজ ইন্টেরিয়র। আর আরেকটা মজার ব্যাপার, গাড়িটাতে এলপিজি করা আছে। এলপিজি করা আছে। আচ্ছা, এলপিজি করা আছে। মোহন ভাই আপনি একটু এই সাইডে আসেন, আপনি জাস্ট গাড়ির ডোরগুলো একটু খুলে কাস্টমারকে জাস্ট মানে এমনি তো বোঝানো যাবে না, আপনি জাস্ট খুলে কাস্টমারকে এভাবে দেখান যে ডোরগুলো এখনো কত হার্ড আছে, প্রত্যেকটা লকে এখনো মানে ডোরটা কিন্তু আটকে যাচ্ছে। ঠিক আছে, একটা গাড়ি যতটুকু ফ্রেশ হওয়া উচিত আল্লাহর রহমতে আমাদের এই গাড়িটা কিন্তু ঠিক ততটুকু ফ্রেশ আছে। গুটি ফেব্রিক্স কাস্টমারের নিয়ে আশা করি কোনো কাজ করতে হবে না। গাড়িটাতে চাকা 4টা নতুন লাগানো আছে, প্রত্যেকটা সিট কভারটা খুবই ফ্রেশ আছে, নতুন সিট কভার লাগানো আছে, এলপিজি করা আছে। এন্ড মজার ব্যাপার হচ্ছে পেপার 1 বছর 2 বছর ফুল আপডেটেড করা আছে, 25-26 পেপার ফুল আপডেটেড করা আছে। কাস্টমার জাস্ট আমাদের কাছ থেকে পারচেজ করবেন, নেম ট্রান্সফার করবেন, গাড়ি চালাবেন। আচ্ছা, এটা হচ্ছে এই গাড়ি। ঠিক আছে, এটা গ্লাস কোনো চেঞ্জ আছে রাকিব ভাই? সব অরিজিনাল গাড়িটা, সব A to Z জেনুইন। গাড়ির সাথে জাপান থেকে ঠিক যেভাবে আসছে ওইগুলোই আছে এই গাড়িটার সাথে। এখন পর্যন্ত কোনো কিছু চেঞ্জ করা হয় নাই, যেমন হেডলাইট, গ্লাস, ব্যাকলাইট, সামনে গ্রিল, প্লাস্টিক বাম্পার, এগুলো সব এখনো জেনুইন জাপান থেকে যেটা আসছে ওইটাই আছে এখনো পর্যন্ত। এটা হচ্ছে আমাদের টয়োটা প্রিমিও, রেজিস্ট্রেশন হচ্ছে 2016, মডেল হচ্ছে 2013, সিট পাওয়ার সহ। আচ্ছা, FEX প্যাকেজ। আজকে যেহেতু বলে দিয়েছি ফিক্সড প্রাইস দিয়ে দিই, ফিক্সড, একেবারে ফিক্সড, ফুললি ফিক্সড প্রাইস। এখান থেকে আশা করি কাস্টমার 100 টাকা নেগোশিয়েট করতে পারবেন না বা করার চেষ্টা করবেন না, কারণ আমি অনেক কমে আসলে দিচ্ছি। আমরা বেসিক্যালি 13 মডেলগুলো আমাদের যে মার্কেট
এই ইউজড মার্কেটে 13 মডেলগুলো ভাইয়া আপনি 25.5-26 নিচে পাবেন না। আমরা এই গাড়িটা 1 থেকে 1.5 লাখ টাকা কমে আজকে আমি আপনাদের দিচ্ছি। 1 থেকে 1.5 লক্ষ টাকা? 1 থেকে 1.5 লক্ষ টাকা কমে আজকে এই গাড়িটা আমি আপনাদেরকে অফার করছি। প্রাইসটা বলে দেই, এটা হচ্ছে অনলি 24,50,000 টাকা। 24? অনলি 24,50,000 টাকা। প্রিমিও 2013 মডেলের। আচ্ছা, 24,50,000 প্রিমিও 2013 মডেল। ঠিক আছে, 24,50,000 ফুললি ফিক্সড। 24,50,000। আচ্ছা, পেপারটা একদম আছে আপনার 2025-26। ঠিক আছে, পেপারটা 2025-26 পর্যন্ত আপডেটেড আছে। এটা হচ্ছে আমাদের প্রিমিও, রেজিস্ট্রেশন 2016, মডেল হচ্ছে 2013। প্রিমিও FEX উইথ সিট পাওয়ার। সিট পাওয়ার, হ্যাঁ, সিট পাওয়ার সহ আসছে। তো এটা গেল। এরপর আমরা আরো একটা গাড়ি বলেছি আজকে 4টা গাড়িতে অফার দিব। হ্যাঁ, 4টা। এরপর আরো একটা গাড়ি, এটাও প্রিমিও। এটা হচ্ছে 2010 মডেল, রেজিস্ট্রেশন 2013। 10 মডেলের যতটুকু আপনার একটা গাড়ি ফ্রেশ থাকা উচিত, মাশাআল্লাহ গাড়িটা কিন্তু ফ্রেশ আছে ভাই। 10 মডেল প্রত্যেকটা কালার, এই পার্টগুলো এখনো জেনুইন জাপান কালারে আছে, টুকটাক বাম্পার টাচ আপ করা ছাড়া ম্যাক্সিমাম এখনো বলতে পারেন যে 80 থেকে 85% এখনো জেনুইন জাপান কালারে আছে। বেজ ইন্টেরিয়র গাড়ি, এটাও এলপিজি করা ভাই। এলপিজি করা? এটাও এলপিজি করা। আচ্ছা আচ্ছা। মডেল হচ্ছে 2010, রেজিস্ট্রেশন হচ্ছে 2013। এটার পেপার পাবেন হচ্ছে 2024 নভেম্বর লাস্ট পর্যন্ত, আর ফিটনেস আছে 2024 ডিসেম্বর পর্যন্ত। না? এটা হচ্ছে প্রিমিও 10 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2013। 10 মডেল প্রিমিও, রেজিস্ট্রেশন 2013। এটারও বেজ ইন্টেরিয়র, ভিতরে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে, রেড ওয়াইন কালার, এলপিজি করা আছে। এলপিজি তো পেপার এবছরের লাস্ট পর্যন্ত আছে। আচ্ছা, এটা গ্লাস লাইট সবকিছু অরিজিনাল ভাই? সব, প্রত্যেকটা জিনিস জেনুইন আছে ভাই। আমি সামনে থেকে একটু দেখাই। এখানে টয়োটা স্টিকার, এই যে রেডিও লিংক। আচ্ছা, ঠিক আছে, এই যে আপনি ক্রসগুলো দেখলে বুঝতে পারবেন, স্টিকার, তারপরে হচ্ছে পিছনে, এগুলো সব জেনুইন আছে ভাই। তো জাপান থেকে গাড়ি যেভাবে আসে আমাদের এই গাড়িটা ওইভাবেই আছে, কোনো কিছু এখন পর্যন্ত চেঞ্জ করতে হয় না। এবং এলপিজিতে কনভার্সন করা আছে। এই গাড়িটা আমাদের আজকের ফিক্সড প্রাইস আমরা দিচ্ছি অনলি 22 লাখ টাকা। 22 লক্ষ টাকা? অনলি 22 লাখ টাকা। 10 মডেলের প্রিমিও, অনলি 22 লাখ টাকা। এত ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি। কাস্টমার আসবেন, আল্লাহর রহমতে চালাবেন, চালায় পছন্দ হলে গাড়ি নিয়ে যাবেন, গাড়ি আল্লাহর রহমতে রেখে যাবেন না। ঠিক আছে, এটা 10 মডেল, রেজিস্ট্রেশন 2013। রেড ওয়াইন বিস্কিট প্রিমিও। হ্যাঁ, এলপিজি করা আছে। প্রথমটা আমাদের এলপিজি করা আছে, এটা তো এলপিজি করা আছে। এরপর আমরা দেখাবো একটা এসইউভি দেখাই। আচ্ছা আচ্ছা, ওই যে এসইউভি, সানরুফ সহ একটা এসইউভি। ওকে, ওই যে একেবারে ওই পাশে আমরা একটু যাই, একটু দেখি। এই যে দেখেন, মাশাআল্লাহ গাড়িটা দেখেন কত চমৎকার। এটা হচ্ছে 12 মডেল। হ্যাঁ, এটা 12 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2016। 12 মডেল, রেজিস্ট্রেশন 2016, এসইউভি। এটা হন্ডা সিআরভি। হন্ডা সিআরভির ইএক্স মাস্টারপিস প্যাকেজ এটা ভাই। সব থেকে টপ নচ বা টপ এক্সট্রা ট্রিম যে প্যাকেজটা আসে, এটা হচ্ছে হন্ডা সিআরভি সেই প্যাকেজটা। গাড়ির সানরুফ আছে এটাতে সিট হিটার আছে, 2টা সিটে ফ্রন্ট, 2টা সিটে সিট হিটার আছে, লেদার সিট আসছে, সিট পাওয়ার আসছে, আর ডুয়াল ডিসপ্লে আসছে। ফুললি প্রিমিয়াম একটা গাড়ি। যারা এসইউভি, যারা মোটামুটি এলিয়ন প্রিমিয়ার প্রাইসে একটা এসইউভি চাচ্ছেন, 4 হুইল ড্রাইভ, একটু হার্ড রাগ টাইপের কোনো গাড়ি চাচ্ছেন, হন্ডা সিআরভি ভাই জানেন যে বাংলাদেশে হন্ডা সিআরভি একটা মিড সেগমেন্টের এসইউভির ভিতরে অন্যতম সেরা একটা গাড়ি। মিড সেগমেন্টে যারা একটু বেশি টাকা দিয়ে প্রাডো যারা কিনতে পারছেন না, তাদের জন্য কিন্তু হন্ডা সিআরভিটা সেরা একটা গাড়ি। গাড়ি উঁচু, গাড়ির ভিতরে অনেক বেশি স্পেশিয়াস, খুবই মজার একটা গাড়ি ভাই। এটা চালালে বুঝতে পারবেন যে কত জোস একটা গাড়ি ভাই। সুপার ফ্রেশ, চমৎকার। ওকে, এবং এটা মাইলেজটা কি জানা আছে ভাই? এটা মাইলেজটা আছে অনলি 68,000 ভাই। 68,000, 67,000 সামথিং, আমরা 68,000ই ধরছি। এটা 68,000 মাইলেজ আছে। আর ভাই একটা কথা বলে দিই, আমি বরাবরই বলি যে ইনসাফ কার সেন্টার কিন্তু কখনো মাইলেজ টেম্পার করে না। ঠিক আছে, মাইলেজ টেম্পার করে না, যে মাইলেজটাই থাকে ওই মাইলেজটাই আমরা রাখার ট্রাই করি, কারণ এতে আসলে মাইলেজ টেম্পার করে না ভাই কোনো বেনিফিট নাই। এটা সব কাস্টমাররা বর্তমানে জানেন যে মাইলেজ টেম্পারটা টোটালি বোগাস, এটা কোনো বেনিফিট নাই। এটা কাস্টমাররা আসলে কাস্টমারদের ঠকানো ছাড়া আসলে আর কিছুই না। সো কি দরকার, আমার গাড়ি ফ্রেশ থাকলে মাইলেজ 1 লাখ হোক 2 লাখ হোক, নো ইস্যুস। গাড়ি ফ্রেশ আছে, গাড়ি চালাবো, গাড়ি পছন্দ হবে, গাড়ি আমি কিনবো। আমি মাইলেজ দিয়ে কখনো গাড়ি কিনবো না, কাস্টমারদের ওটা আমি সাপোর্টও করি না। গাড়ি কন্ডিশন দেখতে হবে, কন্ডিশন দেখতে হবে ভাই। আপনি গাড়ির প্রত্যেকটা পার্ট কালার দেখলে বুঝতে পারবেন যে এখনো জেনুইন জাপান কালারে আছে, টুকটাক টাচ আপ করা ছাড়া। আচ্ছা, ঠিক আছে, টুকটাক টাচ আপ করা ছাড়া। এটা ফিক্সড প্রাইস বলবেন ভাই? হ্যাঁ, ফিক্সড প্রাইস বলে দিব। 2012 মডেল, রেজিস্ট্রেশন 2016, পেপার আছে 2024 এর লাস্ট পর্যন্ত পেপার আছে। এন্ড এই গাড়িটার প্রাইস পড়বে
আজকের লাইভের একদম ফুললি ফিক্সড প্রাইস 28,50,000 পর্যন্ত করতে পারবো, ফিক্সড 28,50,000। এখান থেকে আশা করি কোনো কাস্টমার নেগোশিয়েট করতে চাবেন না, কারণ এই এক্সট্রা মাস্টারপিস এডিশন, যেটা ইএক্স মাস্টারপিস এডিশন বলে এটাকে, এই প্যাকেজগুলো কিন্তু আসলে খুব রেয়ার। অনেকে হার্ডটপ যেটা থাকে, সানরুফ উইদাউট সানরুফ যেটা থাকে, ওইটার সাথে কম্পেয়ার করে বলতে পারেন যে ভাই প্রাইস তো বেশি চেয়েছেন বা কিছু। ভাই সানরুফ থাকলে গাড়ির প্রাইস নর্মাল 2 থেকে 3 লাখ টাকা এক্সটেন্ড করে, বেশি হয়ে যায়। সো এটাতে সানরুফ আছে, এটার প্যাকেজ অনুযায়ী গাড়ির দাম কিন্তু ভ্যারি করে, মাইলেজ অনুযায়ী ভ্যারি করে। সো এটা 28,50,000, আমি আমার সাইড থেকে যতটুকু পেরেছি কমিয়ে দিয়েছি। আর একটা গাড়ি দেখাবো আজকে ফিক্সড প্রাইসের, সেটা হচ্ছে টয়োটা এক্সিও জি প্যাকেজের লাক্সেল, এক্সিওর লাক্সেল প্যাকেজ, যেটা হচ্ছে সব থেকে সুপিরিয়র বা প্রিমিয়াম এডিশন। যেটা আপনি এই গাড়িটা বাইরে থেকে মনে হবে যে আপনার কাছে এক্সিও, বাট ভিতরে দেখলে ভাই আপনি বুঝতে পারবেন যে কত লাক্সারি গাড়িটা আছে। একটা এক্সিও এত লাক্সারি কিন্তু আসলে হয় না, আপনি 17-18 মডেলও যদি দেখেন না, এত লাক্সারি কিন্তু আপনি পাবেন না। বাট এই গাড়িটা আসছে, এগুলো খুব রেয়ার কিন্তু ইউনিট। আপনি শুধু কাস্টমারদেরকে একটু ভিতরে দেখান যে বেইজ ইন্টেরিয়র, মার্বেল উডেন, এসি টাচ আসছে, সিট হিটার আসছে, এটাতে ফ্রন্টে ক্যামেরা আসছে, প্রি ক্রাশের ক্যামেরাটা আসছে। ওকে, ফুললি লোডেড ভাই। এন্ড মজার ব্যাপার, গাড়িটা অকটেনে আছে, অকটেন না, অকটেন ড্রিভেনে আছে, বাইবর্ন অকটেন ড্রিভেনে আছে। এন্ড পুরো গাড়ির 95% বলতে পারেন এখনো জেনুইন জাপান কালারে আছে। এই প্রত্যেকটা পার্ট এগুলো জাপান কালারে আছে, এক্সেপ্ট বাম্পার টাচ আপ টুকটাক হয় ভাই, এগুলো নিয়ে কোনো ইস্যুস নেই। এটা জি এরও পরের এডিশন কিন্তু। ও আচ্ছা, এটাতে আইডল স্টপটাও আছে, আইডল স্টপ আছে। সো একটা এক্সিওতে যতটুকু প্রিমিয়াম হওয়া উচিত, এই গাড়িটা কিন্তু ততটুকু প্রিমিয়াম। লুবজেল যেটা বলে মানে লাক্সেল, মানে এক্সিওর সবথেকে হাইয়েস্ট ভেরিয়েন্ট, টপ নচ ভেরিয়েন্ট হচ্ছে এই লাক্সেল প্যাকেজ। ভাই আমাদের ওই যে আরো একটা গাড়ি কিন্তু চলে আসছে, ওই যে ওইখানে পার্কিং করছে, আরো 2টা গাড়ি আসছে কম বাজেটের ভিতরে। আচ্ছা, এটা প্রাইসটা বলে যাব, বলে আমরা বাইরে গাড়ি আসছে। আচ্ছা, সবাই একটা শেয়ার দেন, দ্রুত শেয়ার দেন। এটার প্রাইসটা ভাই, এটা হচ্ছে আমাদের 2012 মডেল, 12 লাক্সেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2017। এটার পেপার আছে 2025-26 মে পর্যন্ত, 25-26 মে জুন পর্যন্ত পেপার আছে। জাসমিন পুরো 1 বছর 2 বছর পেপার আছে এটাতে। আর এটার প্রাইস পড়ছে ফুললি ফিক্সড ভাই 18,50,000 ফুললি ফিক্সড অ্যান্ড ফাইনাল। ফুল 1 বছর 2 বছর পেপার পাবেন। এখানে পেপার নিয়ে কোনো ইস্যুস নেই, গাড়ি নিয়ে কোনো ইস্যুস নেই, তেলের গাড়ি। তো আমাদের 4টা গাড়ি কিন্তু আমরা অলরেডি দেখিয়েছি ভাই। এর ভিতরে সবার প্রথমে প্রিমিওটা 13 মডেল, রেজিস্ট্রেশন 2016, এটার প্রাইস পড়বে হচ্ছে 24,50,000। পিছনে একটা প্রিমিও, ওইটা হচ্ছে 10-এর মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 13, রেড ওয়াইন বিস্কিট, এটার প্রাইস পড়বে 22 লাখ টাকা ফিক্সড। হন্ডা সিআরভি, এটা 2012 মডেল, রেজিস্ট্রেশন 2016, এটার প্রাইস পড়বে উইথ সানরুফ, এটার প্রাইস পড়বে 28,50,000। 2012 লাক্সেল, এটার রেজিস্ট্রেশন হচ্ছে 2017, এটার প্রাইস পড়বে 18,50,000। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 4টা ফুললি মানে ফিক্সড প্রাইস। এরপরে এখন আমরা যে গাড়িগুলো দেখাচ্ছি বা যে গাড়িগুলো প্রাইস বলছি, এই গাড়িগুলো আসলে কি ভাই আপনার ফিক্সড না, আমি কাস্টমারদেরকে অনার করতে পারবো, বাট যতটুকু পারছি আমি কমাই দিচ্ছি। ঠিক আছে, আমি যতটুকু পারবো প্রাইস না বাট কমাই দিচ্ছি, কাস্টমারদেরকে অনার করা হবে। ফিক্সড না, কিছু আমি কাস্টমারদেরকে অনার করতে পারবো। প্রত্যেকটা গাড়ি আমি এভাবে দাম বলবো। যদি এই দুটো বাইরে আসছে, আমরা কম দামি গাড়িটা এটা দিয়ে আগে স্টার্ট করি। ঠিক আছে, টিআই ক্যারিনা। হ্যাঁ, এই পাশে কিন্তু একটা প্রিমিয়াম আছে, রেড ওয়ান কালার। হ্যাঁ, এই আরেকটা প্রিমিয়াম, এটা মাত্রই আসছে, একদম চকচক করছে। সবাই লাইভটা শেয়ার দেন। হ্যাঁ, সবাই লাইভটা লাইক এবং শেয়ার দিয়ে রাখেন, যে যেখান থেকে আছেন। আমরা কিন্তু টিআই ক্যারিনার এটা গাড়িটা হচ্ছে 2001-এর মডেল, একটা টিআই ক্যারিনা 2001-এর মডেলের গাড়ি। এখন মার্কেটে কিন্তু খুব একটা ফ্রেশ গাড়ি পাওয়া যায় না, ফ্যামিলি ইউজ ফ্রেশ গাড়ি পাওয়া যায় না। আপনি শুধু ইন্টেরিয়রটা একটু দেখেন কাস্টমারদেরকে, কত ফ্রেশ আছে গাড়িটা, ফুললি ফ্রেশ একটা টিআই ক্যারিনা। আমি গাড়িটার ইঞ্জিন রুমটা একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা, সবাই যারা আমাদের সাথে আছেন প্লিজ লাইভটা লাইক এবং শেয়ার দিয়ে দিবেন। আমরা ঢাকা উত্তরা আছি 15 নম্বর সেক্টরে, ইনসাফ কার সেন্টার। যে যেখান থেকে আছেন সবাই লাইভটা শেয়ার দিয়ে রাখেন। এই হচ্ছে ইনসাফ কার সেন্টার, বিশাল বড় একটা ভাইয়া, বিশাল বড় একটা শোরুম। সবাই লাইক এবং শেয়ার। কাস্টমারদেরকে জাস্ট ইঞ্জিন রুমটা একটু দেখান যে একটা 2001-এর মডেলের টিআই ক্যারিনা কতটুকু ফ্রেশ আছে। আচ্ছা, আশা করি এই গাড়ি যারা নিতে আসবেন তারা গাড়ি রেখে যেতে পারবেন না। একটা 2001-এর টিআই ক্যারিনা, আমার এক ভাই গ্লাস সবকিছু ভাইয়া জেনুইন আছে। 7 সিটের কোনো কারণ থাকলে দেখান, 1500 সিসি। আপনি বলেন কারণ, এটা বুঝতে পারলাম না ভাইয়া। 7 সিটের কোনো প্রাইভেট কার চেয়েছেন দেখান, আপনি একটু কষ্ট করে আবার একটু বলুন। মেবি ভাই মনে বোঝাতে চাচ্ছিল যে 7 সিটার 1500 সিসির গাড়ি। জি 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 জি, 7 সিটের 1500 সিসির গাড়ি আসলে এই মুহূর্তে নেই আমাদের কাছে। নোয়া আছে একটু বড় গাড়ির ভিতরে। আচ্ছা, টিআই ক্যারিনার ব্যাপারে বলছিলাম। গাড়িটা 2001-এর মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2006। একটা মানে সুপার ফ্রেশ কন্ডিশন একটা টিআই ক্যারিনা।
গাড়িটা খুবই ফ্রেশ আছে, চারটা চাকা, চারটা রিম নতুন লাগানো আছে, ইন্টেরিয়র ফ্রেশ, এক্সটেরিয়র ফ্রেশ আছে। আর পেপারটা আছে ভাই 2025-26 পর্যন্ত, 25-26 ম্যাক্সিমাম গাড়ি আমাদের পেপার 25-26 পর্যন্ত আছে। গাড়িটাতে গ্যাস করা আছে। আর আশা করি গাড়ি নিয়ে কোনো কাজ করতে হবে না। এসি সুপার কুল, সাসপেনশন সব কমপ্লিট করা আছে ভাই, সব। তো এই গাড়িটার প্রাইস হচ্ছে আমাদের 8,70,000। এটা 8,70,000 এটা আস্কিং প্রাইস। আচ্ছা, ঠিক আছে, 8,70,000। এটা হচ্ছে 2001 এর মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2006। ফার্স্ট হ্যান্ড স্মার্ট কার্ডের গাড়ি কিন্তু। আচ্ছা, এখন পর্যন্ত এই গাড়িটা হাত বদল হয় না, প্রথম মালিকের নামে আছে। আচ্ছা, প্রথম মালিকের নামের গাড়ি। এই হচ্ছে 8,70,000। হ্যাঁ 8,70,000। ওকে। আর এই গাড়িটা আমাদের মাত্র এসেছে, এটা হচ্ছে 9 এর মডেল, রেজিস্ট্রেশনটা এটা হচ্ছে 11-তে। এটা 11তে 9 এর মডেল, রেজিস্ট্রেশনটা হচ্ছে 11তে। আচ্ছা, একটু ব্যাকের সাইডটা দেখেন। যারা বিশেষ করে এলিয়ন প্রিমিয়াম এক্সিও চাচ্ছেন, আজকের এই লাইভ দেখলে কেউ মিস হবে না, কারো মিস হবে না। আর যদি লাইভটা মিস করেন, আমি বলবো যারা যেখান থেকে আছেন, যদি লাইভটা ক্লিয়ার থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন, শেয়ার দিয়ে দিবেন। ভাইয়া, এটা কি অকটেন নেবেন ভাই? এইটাই আমি বলতে চাচ্ছিলাম। গাড়িটার আমি একটু পিছনে দেখাই। ওহ ভাই, ভিতর অবস্থা পাঙ্খা। হ্যাঁ ভাইয়া, ভিতরে আসলে এটা কাস্টমারই করেছেন, ওনাদের পছন্দ। আর এটা হচ্ছে এই যে অকটেন ড্রিভেন ভাইয়া, ফুললি অকটেন ড্রিভেন একটা 9 এর মডেলের প্রিমিয়াম। দেখেন যে মাশাআল্লাহ ভিতরে কতটুকু ফ্রেশ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কতটুকু ফ্রেশ আছে। অকটেন ড্রিভেন এখন পর্যন্ত এটাতে গ্যাস করা হয় না, ও বাইবর অকটেনই আছে। 9 এর মডেলের প্রিমিয়াম, রেজিস্ট্রেশন হচ্ছে 11তে, পেপার 25-26 আপডেটেড আছে। পেপার ফুল আপডেটেড আছে, ভিতরে খুবই ফ্রেশ কন্ডিশন গাড়ি। ভিতরটা একটু দেখি আমরা। খুবই ফ্রেশ আছে। টিআই ক্যারিনাটা 7 লক্ষ টাকা এক ভাই বলতেছিল, 7 লক্ষ টাকা। না ভাইয়া, খুবই দুঃখিত। আপনি শোরুমে আসেন, গাড়িটা দেখেন, আশা করি আপনাদের পছন্দ হবে। আচ্ছা, লাইভটা যারা দেখতেছেন, যদি ভালো লাগে, মনে হয় ভালো এবং সবকিছু যদি ঠিক থাকে, প্লিজ লাইভটা লাইক এবং শেয়ার দিয়ে দিবেন। হ্যাঁ, এটা কিন্তু এসি টাচ 9 এর মডেল। হ্যাঁ ভাই, মানে প্রিমিয়ামতে জি প্যাকেজে যেভাবে আসে এই গাড়িটা ওইভাবেই আছে। তেলের গাড়ি, এখন পর্যন্ত গ্যাস করা হয় না। গাড়ি গ্লাস এগুলো সব জেনুইন আছে। প্রত্যেকটা গ্লাস লাইট অরিজিনাল ভাই, সব গ্লাস লাইট প্রত্যেকটা জিনিস জেনুইন জাপানের আছে। আর গাড়ির কালার তো দেখে বুঝতেছেন যে ভাই কত মানে গ্লেজ দিচ্ছে, মানে অরিজিনাল কালার। আসলে একটা মজা, অরিজিনাল কালারে একটা মজা যে আপনি পলিশ করানোর পরে কালারে আপনি আপনার নিজের চেহারা দেখতে পারবেন, মানে পুরো মিরর হয়ে যাবে, শাইনিংটা আবার। হ্যাঁ, খুব সুন্দর করে চলে আসে। এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম 9 এর মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2011। প্রিমিয়াম 9, রেজিস্ট্রেশন 11, পেপার আছে আপনার 25-26। আর প্রাইস হচ্ছে এটা 22 লাখ টাকা আমাদের আস্কিং প্রাইস। আচ্ছা, ঠিক আছে, এটা আস্কিং প্রাইস। আপনারা আবার কম্পেয়ার করতে পারেন যে 10 এর মডেলও 22 লাখ দিয়েছি, 9 এর মডেলও 22 লাখ দিয়েছি। ভাই এটা কিন্তু আস্কিং প্রাইস, আপনাদের আসলে আমি অনার করে দিব। আর ওইটা 22 লাখ টাকা, ওটা কিন্তু ফিক্সড প্রাইস ছিল, এখানে কোনো নেগোশিয়েট হবে না, কথা হবে না। আচ্ছা, আমরা কোথায় আছি একটু আরেকবার বলে দেই। এটা হচ্ছে ইনসাফ কার সেন্টার। এই মুহূর্তে আমরা আছি ঢাকা উত্তরা 15 নম্বর সেক্টর, দেখতে পাচ্ছেন হয়তোবা সাইনবোর্ডে। আর প্লট নাম্বার হচ্ছে 20 আর রোড নাম্বার হচ্ছে 9। এরপরও যদি লোকেশন চিন্তা অসুবিধা হয়, স্ক্রিনে দুইটা আমরা নাম্বার দিয়েছি, এই নম্বরে ফোন করলে কল আমি পিক করব, আপনারা আমার সাথে যোগাযোগ করে চলে আসতে পারবেন। আচ্ছা, নেক্সট আমরা একটা নোয়া দিয়ে শুরু করি। আমরা নোয়া দিয়ে স্টার্ট করি ভাই। আচ্ছা, নেক্সট আমাদের থাকবে একটা এক্স নোহা। এক্স নোয়া, এটা 2012 মডেল ভাইয়া, রেজিস্ট্রেশন হচ্ছে 2016। একটা 12 মডেলের এক্স নোয়া ভাইয়া, যদি বলি অকটেন ড্রিভেন, টোটালি আনবিলিভেবল কিন্তু। রাইট, অকটেন ড্রিভেন এক্স নোয়া কিন্তু আপনি মার্কেটে 1000 পিস দেখলে 1 পিস পেতে আপনার কষ্ট হয়ে যাবে। অকটেন ড্রিভেন। আচ্ছা, তার উপরে এই গাড়িটাতে আসছে 2 দরজা পাওয়ার। আচ্ছা, আপনি ভিতরে দেখেন, পাওয়ার না? হ্যাঁ, 2 দরজা পাওয়ার। এটা পাওয়ারটা অফ করা আছে এখন। আচ্ছা, 2 দরজা পাওয়ার আসছে। আপনি জাস্ট ভিতরে একটু দেখান, সিট কভার ছাড়া সিটগুলো অরিজিনাল ফ্রেশ আছে, অরিজিনাল সিট আছে। আচ্ছা, 2 দরজা পাওয়ার, পুশে স্টার্ট, 12 মডেল। আচ্ছা, সুপার একটা গাড়ি। রেজিস্ট্রেশন হচ্ছে এটা 2016। 12 মডেল, রেজিস্ট্রেশন 2016। ওকে, এক্স নোয়া তেলের গাড়ি, পার্ল কালার, 12 মডেল, অকটেন নেবেন। অকটেন ড্রিভেন, পেপার ফুল ইয়ার এই 25-26 আপডেটেড। আচ্ছা, এমদাদুল মিয়া ভাই ধন্যবাদ। ম্যাগ বালিকা 7,50,000 আমার এক ভাই বলতে 7,50,000 টিআই ক্যারিনা মেবি। দেখেন এই ভাইয়া, আপনি ভালো দাম বলতেছেন, আপনি গাড়িটা আসেন দেখেন, আশা করি আপনার গাড়িটা পছন্দ হবে। এটা 8,50,000 আমাদের ফিক্সড প্রাইস, যদি আমি বলে দিচ্ছি ভিডিওতেই। তারপর আপনি গাড়িটা এসে দেখেন আগে। ঠিক আছে, 2001 এর মডেল, ওইটা টিআই ক্যারিনা ছিল। এই হচ্ছে আমাদের এক্স নোয়াটা ভাইয়া, সুপার ফ্রেশ কন্ডিশন, 2012 মডেল। এটার প্রত্যেকটা গ্লাস লাইট এখন এই যে জেনুইন জাপান কইটো আছে কিন্তু। ঠিক আছে, প্রত্যেকটা গ্লাস লাইট এখনো জাপান থেকে যেভাবে এসেছে ওইভাবেই আছে। 2 দরজা পাওয়ারে আসছে, 2 ডোর পাওয়ার, পার্ল কালার, কোনো ধরনের কোনো ঝুড়ি এখন পর্যন্ত খোলা হয় নাই। সামনে পিছনে সব জেনুইন আছে গাড়িটা।
এটারও বলতে পারেন যে 90 থেকে 95% জেনুইন জাপান কালার আছে ভাই। একটা তেলের গাড়ি কতটুকু বা চলছে। আচ্ছা, এটা কি টু ডোর পাওয়ার নাকি ভাই? 2 দরজা পাওয়ার আসছে, 2 দরজা পাওয়ার আসছে। আচ্ছা, তো এই গাড়িটা আমাদের আস্কিং হচ্ছে 25,50,000 ভাই। 25,50 25,50,000 12 মডেল 16 রেজিস্ট্রেশন হচ্ছে 2016। এটা আস্কিং হচ্ছে 25,50,000। আচ্ছা ভাই। এবার নেক্সটে থাকবে আমাদের হোন্ডা গ্রেস। এরপরে থাকবে একটা হোন্ডা গ্রেস ভাই। হোন্ডা গ্রেসের আসলে 3টা প্যাকেজ হয়, 3-4টা প্যাকেজ হয়। এর ভিতরে হচ্ছে ইএক্স প্যাকেজ, যেটা এক্সট্রা প্যাকেজ, যেটা ইএক্সটা হচ্ছে সবথেকে প্রিমিয়াম লোডেড প্যাকেজ। আচ্ছা। আর এই গাড়িটা হচ্ছে 2018 মডেলের ভাই। হোন্ডা গ্রেসের বর্তমান নিউ শেপ যেটা চলছে এখন পর্যন্ত 19, 20, 21 বলেন, প্রত্যেকটা কিন্তু এই শেপগুলোতেই হয়ে আসছে। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে 2018 মডেলের একটা গাড়ি, রেজিস্ট্রেশন 2021। এন্ড মজার ব্যাপার হচ্ছে পুরো গাড়িটা এখন পর্যন্ত বাংলাদেশে একটা টাচ আপ করতে হয় না, একটা পার্ট টাচ আপ করতে হয় না। পুরো গাড়িটা এখনো জেনুইন জাপান কালারে আছে। গাড়ির সামনে পিছনে প্রত্যেকটা পার্ট এখনো জাপান থেকে যেভাবে আসছে ওইভাবেই আছে। এটার সাথে কিন্তু স্পেয়ার টায়ার আসে না, কিন্তু এটার সাথে একটা স্পেয়ার টায়ার কাস্টমার ফ্রি পাবেন। আচ্ছা, ঠিক আছে। এই একটা টায়ার কিনতে গেলে 12 থেকে 14,000 টাকা, 10-12,000 টাকা লেগে যায়। তো একটা এক্সট্রা একটা স্পেয়ার টায়ার পাচ্ছেন। গাড়িটার মডেল হচ্ছে 2018, রেজিস্ট্রেশন হচ্ছে 2021। অ্যান্ড কালারটা মানে খুবই নাইস একটা কিন্তু কালার। আপনি জাস্ট ফ্ল্যাশটা দিয়ে কাস্টমারকে একটু দেখান যে কালারটা কত মানে জোস একটা কালার, মানে খুবই শাইনি পার্ল আছে কিন্তু। হ্যাঁ, এটা কিছুটা গ্রে চকলেট টাইপের কিন্তু, মানে গ্রে আর চকলেটের একটা শেড আছে কালারটাতে। আমার এক ভাই বলছিল গ্রে কালার লেখা, বাট এটা চকলেট একটা শেড আছে, আবার গ্রে কালার, রেড ওয়াইন কালার না কিন্তু, মেরুন কালার না। ঠিক আছে। তো এটা 2018 মডেলের হোন্ডা গ্রেস, রেজিস্ট্রেশন হচ্ছে 2021। এটার পেপার আছে 2025, 2025-এ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের লাস্ট পর্যন্ত পেপার আছে এটা। আর আরেকটা জিনিস ভাইয়া, একটু ভিতরে আসেন। এটার এইখানে প্যাডেল শিফটার আছে কিন্তু। আচ্ছা। ইএক্স প্যাকেজে যে মজাটা, প্যাডেল শিফটার, আপনি স্পোর্টস মোডে গাড়িটা চালাতে পারবেন। প্যাডেল শিফটারটা এটাতে আছে, সিট হিটার আছে, একটা ইএক্স এর যতগুলো ফিচার থাকে, যেমন 16 ইঞ্চের রিম থাকে কিন্তু, দেখেন 16 ইঞ্চি রিম, 16 ইঞ্চি রিম। হ্যাঁ, এরপরে হচ্ছে নতুন টায়ার লাগানো আছে, ইএক্স প্যাকেজ, গ্রে কালার। এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে আজকের লাইভে 23,50,000। এই গাড়িটা পারচেস করা আর একটা নতুন ব্র্যান্ড নিউ গাড়ি পারচেস করা, হোন্ডা গ্রেস, বোথ আর সেম থিং ব্যাক, কোনো ধরনের কোনো চেঞ্জ নেই, দুটা গাড়ি সেম। আপনি এখানে একটা নতুন গাড়ি কিনতে গেলে আপনার 28 থেকে 29 লাখ টাকা মিনিমাম লাগবে বর্তমানে। তো 29 লাখ টাকা দিয়ে আপনি একটা গাড়ি কিনবেন, এরপর আপনার পেপারের জন্য আরও 1.5 লাখ টাকার খরচ আছে। সো তার থেকে বেটার আপনি যদি এটা আমার কাছ থেকে 23,50,000 আমি বলেছি, আপনি আসলে আমি আপনাকে আরও অনার করতে পারবো। সো এটা আপনার জন্য গুড ডিসিশন হবে আশা করি আমি। আর এখানেও কিন্তু এটা ক্যামেরা লাগানো আছে, এটা ড্যাশ ক্যাম লাগানো আছে, প্রি ক্র্যাশের ক্যামেরা তো আছে, গাড়ির সাথেই থাকে। তো এই হচ্ছে আমাদের হোন্ডা গ্রেস, আস্কিং হচ্ছে 23,50,000। হ্যাঁ। আর এরপরে আমরা আসি হচ্ছে একটা 2010-এর প্রিমিও। এটাও তেলের গাড়ি কিন্তু ভাই, তেলের গাড়ি না? তেলের গাড়ি। আজকে মানে কি আমরা মোটামুটি অনেকগুলো তেলের গাড়ি মানে দেখাতে পারবো, অনেকগুলো আছে। তেলের গাড়ি আসলে রেগুলার খুব মানে পাওয়া টাফ, কিন্তু আছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ। এটা 2010-এর মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2012। এটা 10-এর মডেল প্রিমিও ভাইয়া, সিলভার কালার, বিস্কিট ইন্টেরিয়র, তেলের গাড়ি। এখন পর্যন্ত জাপান থেকে যেভাবে আসছে, গ্লাস, লাইট, হেডলাইট, ব্যাকলাইট, প্রত্যেকটা জিনিস, ছোট ছোট সব কিছু জিনিস এখন পর্যন্ত জেনুইন জাপান কালারে আছে। আর গাড়িটা হচ্ছে একটা ল ইয়ারের গাড়ি। আচ্ছা, ঠিক আছে। এই যে সুপ্রিম কোর্টের ল ইয়ারের গাড়ি। তো গাড়ির কন্ডিশন আশা করি, এটা অকটেন নেবেন, অকটেন ড্রিভেন গাড়ি। সো কন্ডিশন আশা করি বুঝতে পারছেন একটা অকটেন ড্রিভেন গাড়ি কতটা ফ্রেশ থাকে। তো এই হচ্ছে 10-এর মডেল। এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 23,50,000। 23,50,000। পেপার পাবেন ফুল 25-26 পেপার পাবেন। জি, কালার আছে সিলভার 23,50,000 তেলের গাড়ি। ঠিক আছে। গাড়ির নাম্বার 33/2206। এই হচ্ছে প্রিমিয়াম আমাদের 23,50,000 তেলের গাড়ি, রেজিস্ট্রেশন হচ্ছে 2012, মডেল হচ্ছে 2010। আচ্ছা, এরপরে চলে আসি আমাদের গরিবের মার্সিডিজ বলতে পারেন। গরিবের মার্সিডিজ, এটা আমি এই জন্য বলছি ভাইয়া, আপনি মোটামুটি এলিয়ন প্রিমিও কিনতে গেলে আপনার 20 থেকে 22 বাজেট করতে হবে। সেটা আপনি 8-9 মডেল কিনতে গেলে আপনাকে 22-23 আশেপাশে আপনার বাজেট রাখতে হবে। আচ্ছা। আর এই গাড়িটা 10-এর মডেল একটা গাড়ি, আপনি শুধু আগে একটু ইন্টেরিয়রটা কাস্টমারদেরকে দেখান যে গরিবের মার্সিডিজ আমি কেন বলেছি এটা। দেখছেন ভাই, সুপার লাক্সারি। আপনার গাড়ি ভিতরটা দেখলে আপনার আসলে মানে এটার ভিতরে বসলে মনে হবে যে এটা মোটামুটি একটা গরিবের মার্সিডিজ, কিন্তু লোগোতে আছে নিশান। ঠিক আছে। এটা হচ্ছে নিশানের ব্লুবার্ড সিলফি এডিশন। এটা ব্ল্যাক কালার, ভিতরে বিস্কিট ইন্টেরিয়র, ভিতরে আমার একটা 10 ইঞ্চ মনিটর লাগানো আছে, খুবই প্রিমিয়াম একটা মনিটর। এক্সট্রা কিনতে গেলেও ভাই মোটামুটি 20 থেকে 22 হাজার টাকা চলে যাবে।
উইথ কেচিং, আমার কেচিং সহ এটা লাগানো আছে। এটার এসি আবার টাচ আসছে, কিন্তু নরমালি রোটেশনটা আসে, এটার এসি আবার টাচ আসছে। মডেল হচ্ছে 2010, রেজিস্ট্রেশন হচ্ছে 2011। এটা ব্র্যান্ড নিউ বাংলাদেশে এসেছে ভাইয়া, সুপার ফ্রেশ কন্ডিশন। একটা গাড়ি যতটুকু ফ্রেশ হওয়া লাগে এই লাইটগুলো তো এখন পর্যন্ত টাচ করতে হয় না, বব করতে হয় না, মানে এত ফ্রেশ আছে। প্রজেকশন হেডলাইট, এই ব্লুবার্ডে কিন্তু আর একটা এডিশন হয় উইদাউট প্রজেকশন, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু প্রজেকশন ডিআরএল সহ আসছে। আচ্ছা, এটা অকটেন ভাই 100% অকটেন ড্রিভেন ভাই, 100% অকটেন ড্রিভেন। গাড়ির ইন্টেরিয়র তো দেখছেন কাস্টমার, আপনি পিছনে একটু কাস্টমারদেরকে দেখান যে কতটুকু জায়গা আছে। একটা এলিয়ন প্রিমিয়ার থেকে কিন্তু অনেক স্পেশিয়াস, অনেক স্পেশিয়াস। আর এটার ভিতরে আপনার যে লাক্সারি বা যে কমফোর্ট, এলিয়ন প্রিমিয়ার কখনো কিন্তু আপনাকে এই সাপোর্ট দিবে না। কিন্তু হ্যাঁ, বাংলাদেশে মানে হচ্ছে কি, আমরা সবাই জানি যে এলিয়ন প্রিমিয়ার বেস্ট একটা রিসেল ভ্যালু দেয়, যার জন্য এলিয়ন প্রিমিয়ার প্রাইসটা কিন্তু অনেক হাই। এই কিন্তু এটা যে কম প্রাইসে আপনাকে যা যা অফার করছে, এটা বললাম তো যে অন্য কোনো গাড়ি আপনার 25-30 লাখ টাকা এত কিছু অফার করবে না। এখানে ভিতরে যে স্পেস আছে ভাই, এখানে মোটামুটি আপনি আপনার বাসা সবকিছু এখানে ক্যারি করে ঢাকার বাইরে ঘুরতে যেতে পারবে, এত স্পেস এখানে আছে। 2010-এর মডেলের নিসান ব্লুবার্ড, রেজিস্ট্রেশন হচ্ছে 2011। গাড়িটা বাংলাদেশে ব্র্যান্ড নিউ আনা হয়েছে, আর এখন পর্যন্ত কোনো কিছু গাড়িটাতে চেঞ্জ করা হয় না। এ হচ্ছে ওভারঅল গাড়ির কন্ডিশন। 4টা টায়ার নতুন ইনস্টল করা হয়েছে ভাই, 4টা টায়ার একদম নতুন, একেবারে নিউ, একদম নতুন 4টা টায়ার লাগানো হয়েছে। গাড়িটা নিয়ে আপনার 100 টাকা কোথাও খরচ করতে হবে না, যে আমি গাড়ি পারচেস করেছি। হ্যাঁ, আপনি ইঞ্জিন অয়েলটা শুধু ড্রেন দিয়ে নিতে পারেন, এছাড়া আপনার এই গাড়িতে 100 টাকা কাজ করার মানে কোনো ওয়ে নেই, সব কমপ্লিট করা আছে, ফুললি রেডি গাড়ি। আর এটা প্রাইস বলে দেবে 17,50,000 টাকায় এত ফ্রেশ কন্ডিশন, এত সুপিরিয়র প্রিমিয়াম একটা লাক্সারি গাড়ি আপনি পাবেন না, ঠিক আছে। 20 লাখ টাকা রেঞ্জের ভিতরে এত সুন্দর কন্ডিশন গাড়ি আপনি পাবেন না। মার্কেটে অনেক ব্লুবার্ড দেখতে পারেন, বাট একটু কষ্ট করে আমার ব্লুবার্ডটা একটু দেখে যান, গাড়িটা চালায় যান যে কতটা ফ্রেশ আছে বা কতটা স্মুথ, তাহলে বুঝতে পারবেন। এটা ব্ল্যাক কালার, ব্ল্যাকে কিন্তু এটা আবার ব্লু পার্ল আছে, ব্লু পার্ল, হ্যাঁ, ব্ল্যাকের সাথে একটু ব্লু পার্ল আছে এটাতে। তো এটা ব্ল্যাক, ভিতরে বিস্কিট, এসি টাচ আসছে, বড় মনিটর আসছে। আবার একটু কাস্টমারদের একটু দেখাই দিই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্টেরিয়রটা একটু দেখুন। বিশাল, এটা কি 20 ইঞ্চি ভাই? না, এটা 10 ইঞ্চি। 10 ইঞ্চি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওকে। তো এই হচ্ছে অবস্থা ভাই। এটা 17,50,000। পেপার পাবেন 2025-26 জুন পর্যন্ত, 2025-26 জুন, মানে আপনার ফুল 1 বছর। গাড়িটা কয়েকদিন আগে পেপার করা হয়েছে, কয়েকদিন মানে গত মাসে পেপার করা হয়েছে। ওকে, 17,50 এটা। এরপর আমরা চলে আসি নয়ের একটা এলিয়ন গাড়ি, নয়ের এলিয়ন গ্রে কালার, একটু আনকমন একটা কালার, বাট কালারটা কিন্তু খুবই নাইস একটা কালার, গ্রে কালার। নয়ের এলিয়ন, রেজিস্ট্রেশন হচ্ছে 2014। এটারও পেপার আছে 25-26 ফেব্রুয়ারি লাস্ট পর্যন্ত, দুইটাই। টায়ার 4টাই গুডিয়ারের টায়ার লাগানো আছে, একদম নতুন টায়ার ভাই। ইন্টেরিয়র মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, আসলে ইনসাফ কারে বলার কিছু না। ইনসাফ কারে কিন্তু আমরা যে ইনসাফ নামটা দিয়েছি, এটা কিন্তু এই কারণেই দিয়েছি যে আমরা সবসময় ট্রাই করি কাস্টমারদেরকে বেস্ট প্রাইসে বেস্ট জিনিসটা প্রোভাইড করা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সব সময়। তো এই হচ্ছে আমাদের গাড়ি মাশাআল্লাহ খুবই ফ্রেশ, অকটেন ড্রিভেন আছে গাড়ি। এখন পর্যন্ত আপনার গ্লাস, লাইট, হেডলাইট কোনো কিছু চেঞ্জ করতে হয় না। নয়ের মডেলের গাড়ি, রেজিস্ট্রেশন হচ্ছে 2014। রেজিস্ট্রেশনটা খুব ভালো আছে। প্রাইস হচ্ছে 20,90,000। নয়ের মডেলের পেপার 1 বছর 2 বছর এটা আপডেটেড করা আছে। 20,90,000 এটার প্রাইস। এলিয়ন তেলের গাড়ি, কিন্তু তেলে আছে গাড়িটা। আচ্ছা, এরপর আমরা আরো একটা এলিয়নে আসবো। এটা হচ্ছে 2010-এর মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2013। 10-এর মডেল এলিয়ন, রেজিস্ট্রেশন 2013। এটাও ভাই অকটেন ড্রিভেনে আছে, গাড়িটা অকটেনে আছে, রেজিস্ট্রেশন 2013, পেপার একদম 25-এর ফেব্রুয়ারি লাস্ট পর্যন্ত আছে এই গাড়িটা। ভিতরে ব্ল্যাক টু ব্ল্যাক, এটা আচ্ছা ব্ল্যাক এসি খুবই ফ্রেশ। হ্যাঁ, এসি অ্যান্ড্রয়েড প্লেয়ার থাকছে, অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এটাতে লাগানো আছে। এটারও রিমগুলো খুবই সুন্দর আছে, নতুন টায়ার 4টা ডানলোপের টায়ার আছে। আর গাড়ি ওভারঅল সব কিছু জেনুইন আছে, গ্লাস অরিজিনাল, লাইট জেনুইন আছে। 10-এর মডেল, এটার প্রাইস হচ্ছে 22,90,000 ভাই। 22,90,000, জি। এটা অকটেন ভাই? সরি ভাই, আমি একটু ভুল বলেছি, এটা 21,90,000। 21,90,000, জি। অকটেন ড্রিভেনে আছে। এলিয়ন 10-এর মডেল, রেজিস্ট্রেশন 13, 21,90,000। 9-এর মডেল, রেজিস্ট্রেশন 14, 20,90,000। ঠিক আছে, আমরা আরেকটা এলিয়নের কাছে যাই। এলিয়নের ভিতরে ভাই জি প্লাস এডিশন, এটা জি প্লাস। এলিয়নের সিট পাওয়ার, এইটা কিন্তু খুবই রেয়ার ভাই, খুবই রেয়ার। এলিয়নে বিস্কিট ইন্টেরিয়র হয়, কিন্তু সিট পাওয়ার কিন্তু এলিয়নে আসলে পাওয়া যায় না, এটা খুবই রেয়ার। তো এটা হচ্ছে এলিয়ন, মডেল হচ্ছে 2014, রেজিস্ট্রেশনটা 2020। গাড়িটা বাংলাদেশে মাত্র 4 বছর হয়েছে ভাই, 4 বছর এখনো হয় না। 2020-এর লাস্টের দিকের গাড়ি এটা। আর এখন হচ্ছে আমাদের 2024-এর
মাঝামাঝিতে আমরা আছি। তো এই গাড়িটা বলতে পারেন যে 3.5 বছরের একটু বেশি এটার বয়স হয়েছে, এখন পর্যন্ত সব জেনুইন আছে ভাই, সব জেনুইন, একদম ফুললি নতুন রিম, নতুন টায়ার লাগানো আছে, নতুন রিম, নতুন টায়ার। গাড়ির ভিতরটা সুপার ফ্রেশ, এলপিজি করা আছে, সিকুয়েন্সিয়াল 7 জেনারেশন। গাড়ির গ্লাস ফুললি জেনুইন গ্লাস, জাপান থেকে যেভাবে আসছে রেডিও সেন্সর সহ। আচ্ছা, ঠিক আছে, রেডিও লিঙ্ক সহ গাড়িটাতে জাপান থেকে যেভাবে এসছে ওইভাবেই আছে। প্রজেকশন হেডলাইট আছে, এলিয়ন, মডেল হচ্ছে 2014, রেজিস্ট্রেশন 2020, আর পেপার এটা 2024-এর পেপার আছে 2024-এর সেপ্টেম্বর লাস্ট পর্যন্ত, ফিটনেস আছে 2025-এর সেপ্টেম্বর পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে, 24-25 লাস্ট পর্যন্ত এটা আপডেট করা আছে। এটা 2014 এলিয়ন, রেজিস্ট্রেশন 2020, এটা প্রাইস পড়বে হচ্ছে 26,50,000। 26,50,000 এলপিজি করা আছে, এলপিজি সিকুয়েন্সিয়াল 7 জেনারেশন করা আছে। আর একটা খুবই মানে প্রিমিয়াম বলবো না ইউনিক বলবো, একে তো ইউনিক তার উপরে প্রিমিয়াম, এটা হচ্ছে টয়োটা অরিস। টয়োটা অরিস গাড়ির জাস্ট লুকটা কাস্টমারদেরকে দেখান যে কত এগ্রেসিভ একটা লুকস, একটা হ্যাচব্যাক এত প্রিমিয়াম হতে পারে। ঠিক আছে, প্রজেকশন হেডলাইটটা এটা দেখলেই আপনার মনে হবে যে গাড়িটা খুবই অ্যাংরি হয়ে আছে, কিন্তু মানে অরিসের যেই লুকটা, অরিসের কিন্তু 2012 পর্যন্ত একটা এডিশন আসছে, 2013 থেকে কিন্তু আবার এই মডেলটা আসছে, অ্যান্ড এই মডেলটা কিন্তু এখন রান করছে। 2013 অরিস, এটা সুপার সুপার ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি, তেলে আছে। আর রেজিস্ট্রেশনটা এটা 17-তে 34, হ্যাঁ 17-তে। আমি দেখাই আপনাকে, এই যে গাড়ি, এটা এখন পর্যন্ত মনে হয় গ্যাস দেখছেন ভাইয়া, ভিতরটা দেখেন মানে পুরো ইনটেক একটা গাড়ি, স্পেয়ার টায়ারটা এখন পর্যন্ত বের করা হয় না, তেলের গাড়ি অরিস। এই সব জেনুইন, এগুলো সব কিছু জেনুইন আসছে, সব কিছু জেনুইন, জাপানে যেভাবে আসছে ওইভাবেই আছে, কোনো কিছু এখনো চেঞ্জ করতে হয় না। এ হচ্ছে আমাদের অরিসটা, সুপার ফ্রেশ কন্ডিশন। আর কালার হচ্ছে ব্ল্যাক উইথ পার্ল আছে ব্ল্যাকটাতে। আর পুশ স্টার্ট কিন্তু ভাইয়া মাস্ট বি পুশ, এটা হ্যাঁ পুশে স্টার্ট আছে গাড়ির। এই যে ভাই একটু ইন্টেরিয়রটা দেখান কাস্টমারদেরকে, পুশ স্টার্ট, প্রজেকশন হেডলাইট, এই যে পুশ স্টার্ট প্রজেকশন হেডলাইট। আবার এটাতে আরেকটা মজার জিনিস কি ভাই, আপনি দুই পাশেই ক্লাইমেট কন্ট্রোল করতে পারবেন কিন্তু। আচ্ছা, মানে দুই সাইডেই আপনি এসি বাড়াতে কমাতে পারবেন। আপনার সাইডে, হ্যাঁ আপনার সাইডে গরম দরকার, ওই সাইডে ঠান্ডা দরকার, আপনি এইভাবে করে চেঞ্জ করে করতে পারবেন। তো এই গাড়িটা আমাদের মডেল হচ্ছে 2013, রেজিস্ট্রেশন হচ্ছে 2017, আর এটার প্রাইস পড়বে হচ্ছে আজকের লাইভে এটার প্রাইস আমি দিচ্ছি 18,50,000 আমি দিচ্ছি। আর গাড়ি ভাই এটা কিন্তু G+ এডিশন, G+, কারণ এই যে সব জায়গায় আপনি দেখেন নিকেল টাচ আছে, কিন্তু এই যে সব জায়গায় নিকেলের টাচ আছে, এটা G+ই এই টাচটা থাকে, নিকেল টাচ আছে। এন্ড ভাই সুপার প্রিমিয়াম একটা গাড়ি। ওকে, তাহলে এর প্রাইস আমরা আজকে কত দিলাম রাকিব ভাই? জোস, এটা আমরা প্রাইস দিচ্ছি আজকের লাইভে 18,50,000 ভাই। 18,50,000। আচ্ছা, 18,50,000। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের অরিস, আমাদের এই লাইন কমপ্লিট। আমরা আরেকটা ইউনিক একটা গাড়ি দেখাই। ইউনিক, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে টয়োটা রুমিয়ন। টয়োটা রুমিয়ন, যারা একটু এখন আমার সেকেন্ড আমার এই লাইভে আর কি, মানে এই গাড়িগুলো কিন্তু খুব একটা রাস্তায় দেখা যায়। আমি একটা ছিলাম, এটা একটা অন্য একটা শোরুমে পাইছিলাম। আচ্ছা, খুব ভালো লাগছে ভাই, জিপের মজা এবং হ্যাঁ, এইটাই আমি বলতে চাচ্ছিলাম যে যারা মোটামুটি একটু অল্প বাজেটে একটা ছোট একটা এসইউভির ফিল নিতে চান, দেখা গেছে রাশ গাড়ি অনেকে পছন্দ করেন, ভাই রাশে কিন্তু স্পেস নেই, যারা ইউনিক পছন্দ করেন ভাই তাদের জন্য কিন্তু এই রুমিয়নটা। আর রুমিয়নটা যেমন দেখতে সুন্দর, গাড়িটা একটা এসইউভির ফিল আছে, আবার একটা বক্সি একটা শেপ কিন্তু ফুল গাড়ি, আবার 4 চাকায় এই আসছে কিন্তু ডিস্ক ব্রেক আসছে, 4 চাকায় ডিস্ক ব্রেক আসছে। অরিসো যেমন 4 চাকায় ডিস্ক থাকে, এটা তো 4 চাকায় কিন্তু ডিস্ক ব্রেক আসছে। সিসি 1500 এলিয়ন প্রিমিয়ার ইঞ্জিন। সো আপনার এটা নিয়ে কোনো টেনশন নাই যে ভাই আমি পার্টস পাবো কি পাবো না। গাড়ির মডেল 13, রেজিস্ট্রেশন হচ্ছে 17। গাড়ির সব কিছু জেনুইন আছে, এখন পর্যন্ত কোনো কিছু চেঞ্জ করা হয় না, জাপান কালারটাই আছে। তাই টুকটাক হালকা স্ক্র্যাচ থাকলে আমরা ওটাতে টাচ করি না, কারণ গাড়িটা ফুল এখনো জাপান মানে পেইন্ট যেটা ওই পেইন্টটাতেই আছে। গ্লাস থেকে শুরু করে সব কিছু জেনুইন জাপানের আছে। এলপিজি করা আছে এটাতে, সিকুয়েন্সিয়াল এলপিজি করা আছে ভাই। আর এই গাড়িটা ভাই মানে বলতে পারেন যে মোটামুটি আমি একটা গাড়ি চালাবো, রাস্তায় আমার দিকে তাকাবে, তাদের জন্য হচ্ছে এই গাড়িটা। আপনি নিচের বডি কিটটা দেখেন, একটা স্পোর্টি লুক, সবকিছু আছে। আপনি এটা দিয়ে পাহাড় পর্বত যেভাবে ইচ্ছে এটা দিয়ে আপনি ঘুরে আসতে পারেন ফ্যামিলি নিয়ে, যেভাবে ইচ্ছে গাড়ি আপনাকে ওইভাবে সাপোর্ট দিবে।
আর ছোট হলো গাড়িটা কিন্তু ভাই অতটা ছোট না, মনে হচ্ছে ছোট, সামনাসামনি দেখলে বুঝতে পারেন গাড়িটা কিন্তু অনেক স্পেশিয়াস, অনেক স্পেশিয়াস। তো এটা হচ্ছে 2013 মডেল, রেজিস্ট্রেশন 2017। এটার প্রাইস পড়বে হচ্ছে 18,90,000। 18,90,000? হ্যাঁ 18,90,000 এটা আমাদের আস্কিং প্রাইস। পেপারটা আমি বলে দিচ্ছি 2025-এর, এটা একদম মে পর্যন্ত পেপার আছে, মে লাস্ট পর্যন্ত পেপারটা, ট্যাক্স টোকেনটা মানে 1 বছর ফুল পেপার আপডেটেড পাবেন। এই হচ্ছে আমাদের রুমিয়ন, এটা কালার হচ্ছে রেড ওয়াইন, ভিতরে ব্ল্যাক, পুশে স্টার্ট, কিন্তু পুশে স্টার্ট। হ্যাঁ রুমিয়ন অনেক সময় চাবিতে আসে, এটা কিন্তু পুশে স্টার্ট। এই যে পুশ স্টার্ট, এলপিজি তো কনভার্সন করা, এলপিজি, হ্যাঁ এলপিজি করা আছে, সিসি 1500। এটা পুশ স্টার্ট, মানে যারা ইউনিক পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই গাড়িটা। আচ্ছা তাহলে এটা প্রাইস আমরা কত দিলাম ভাইয়া? 18,90,000। 18,90,000। আচ্ছা নেক্সট এরপরে আমরা চলে আসি হচ্ছে 2011-র একটা এলিয়ন। এটা 2011-র এলিয়ন, রেজিস্ট্রেশন হচ্ছে 2014। 11-র এলিয়ন, রেজিস্ট্রেশন 2014। এটার পেপার ভাইয়া 2024-এর, এটা না পেপার 2025-এ লাস্ট পর্যন্ত আপডেটেড পাবেন। আচ্ছা আচ্ছা, মানে পুরো 1 বছর 2 বছর ফুল পেপার কমপ্লিট পাবেন। পেপারের ডেটটা রিসেন্ট শেষ হয়েছে আমাদের এই মাসে। তো সবাই জানেন বিআইটি এখন বন্ধ আছে, আমরা পেপার আপডেট করতে পারছি না। যখনই বিআইটি ওপেন হবে এটা পেপারটা করব আমরা, তো তখন হচ্ছে 1 বছর 2 বছর ফুল নতুন পেপার পাবেন। কাস্টমারকে এতে কোনো টাকা পে করতে হচ্ছে না, পেপারটা আমরা কমপ্লিট করে দিব। এটা 2011-র মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2014। এলিয়ন ব্ল্যাক টু ব্ল্যাক ভাইয়া, ব্ল্যাক টু ব্ল্যাক, এটা ব্ল্যাক টু ব্ল্যাক। আর গাড়িটা আমি একটু পিছনটা দেখাই দেই, ভিতরে অ্যান্ড্রয়েড লাগানো আছে, গ্যাস করা আছে ভাই। গ্যাস? হ্যাঁ এটাতে গ্যাস করা আছে। এই আছে। একটা গাড়ি পাইলাম আজকে, হ্যাঁ এই অনেকক্ষণ পর আমরা একটা গ্যাসের গাড়ি পেয়েছি, কিন্তু গাড়ি আসলে কন্ডিশনে বোঝা টাফ যে এটা গ্যাসে আছে। ঠিক আছে, আমরা কিন্তু ভাবছিলাম যে এটা সিএনজি এলপি অকটেন অথবা এলপিজি করা আছে, তাই না? জি, এটা গ্যাস করা আছে। আচ্ছা, আর এটার প্রাইস ভাই আমি আজকে লাইভে দিচ্ছি 1 বছরের পেপার, 1 বছর 2 বছর পেপার সহ। এটা প্রাইস পড়বে হচ্ছে 22,70,000। 22,70,000 এটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস। 11 মডেল, 22,70,000 ওকে। তারপর কিন্তু সিএনজি তে কনভার্সন করা আছে, সিএনজি কনভার্সন করা আছে। নেক্সট আমাদের কি এরপরে আমরা এক্সিওটা দেখিয়েছিলাম ভাই। হ্যাঁ এটা আমাদের প্রথমেই চলে আসছে। এরপর আমরা প্রিমিওটা দেখাই, একটা পার্ল কালার ওল্ড শেপের প্রিমিও যারা চাচ্ছেন, যারা মোটামুটি একটু মিড বাজেট আছে বা যারা চাচ্ছেন যে গাড়িটা প্রফেশনাল ইউজ করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু খুবই বেস্ট একটা অপশন বা বেস্ট একটা কালার হচ্ছে এই পার্ল কালার। পার্ল কালার উইথ বেজ ইন্টেরিয়র, এলপিজি করা আছে নাভানা থেকে ভাইয়া। আচ্ছা আপনি ইন্টেরিয়রটা একটু দেখান যে একটা প্রিমিও কত ফ্রেশ, একটা ওল্ড শেপের প্রিমিও, বাট ইন্টেরিয়রটা কত ফ্রেশ আছে। অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে, স্টিয়ারিংটার দিকে তাকায় দেখতে পারেন যে ভাইয়া ওইভাবে যে হয় না যে হাতের সোয়েটে স্টিয়ারিংটা নষ্ট হয়ে যায়, গাড়িটা সুপার সুপার ফ্রেশ আছে। আচ্ছা এটা মডেলের কত ভাই? এটা মডেল হচ্ছে 2006 ভাই, 6 এর মডেল, 2006 এর প্রিমিও, রেজিস্ট্রেশন হচ্ছে 2008-এ, এন্ড পেপার আছে 2025-26 মার্চ পর্যন্ত পেপার আপডেট করা আছে। আচ্ছা সিএনজি এলপিজি কি অবস্থা? এটা এলপিজি করা আছে, সিকুয়েন্সিয়াল জেনারেশন 7 ফুললি আপডেট ভার্সন, যেটা আর করা হয়েছে নাভানা থেকে, যেখান থেকে আপনার কস্ট মোটামুটি এলপিজি করতে 1.5 লাখ টাকার কাছাকাছি, 1,40,000 প্লাস লেগে যাবে নাভানা থেকে আর কি এলপিজি করতে। তো এটা হচ্ছে আমরা আজকের লাইভে প্রাইস দিচ্ছি 16,90,000 আজকের লাইভে প্রাইস দিচ্ছি। এখান থেকে আমরা অনার করতে পারবো যতটুকু পসিবল, আমরা অনার করে দিব। 16,90,000 সুপার ফ্রেশ কন্ডিশন প্রিমিও, 6 এর মডেল, রেজিস্ট্রেশন 2008। আমরা প্রিমিওটা দেখিয়েছি। এরপর একটা 8-এর প্রিমিও দেখাই, 8-এর প্রিমিও নিউ শেপের 8-এর প্রিমিও, এটার মডেল হচ্ছে 8, রেজিস্ট্রেশন 2013। তেলে আছে ভাই গাড়িটা, তেলে না এখন পর্যন্ত গ্যাস করা হয় না, 8-এর মডেলের গাড়ি তেলে আছে। আচ্ছা ওকে, এটাও কিন্তু টাচ এসি, হ্যাঁ অ্যান্ড্রয়েড প্লেয়ার থাকছে। হ্যাঁ 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 উডেন বাবা চমৎকার। 8-এর মডেল, রেজিস্ট্রেশনটা কত বলেন ভাই? রেজিস্ট্রেশনটা এটা হচ্ছে 2013, 8-এর মডেল, রেজিস্ট্রেশন 2013, তেলে আছে ভাই, সিলভার কালার, বিস্কিট ইন্টেরিয়র, গাড়ি অকটেন ড্রিভেন। 8-এর মডেল একটা গাড়ি, জেনুইন অকটেন ড্রিভেন, টান্দাটা জেনুইন অকটেনে আছে, রেজিস্ট্রেশনটা ভালো আছে 13। আর 4টা টায়ারই ডানলোপের টায়ার লাগানো আছে, একদম নতুন ভাই, খুবই খুবই ফ্রেশ 4টা টায়ার লাগানো আছে। আচ্ছা এই যে ভিতরটা দেখেন কত ফ্রেশ আছে, ইনটেক ভাই, ইনটেক, ভিতরে কোনো কালার হয় না নাকি? না না জেনুইন সব কিছু এখনো ফ্রেশ আছে। আচ্ছা সব গ্লাস প্লাস লাইট সব অরিজিনাল, জাপান থেকে যেটা আসছে ওইটাই আছে। এটার প্রাইস হচ্ছে আজকের লাইভে আমরা দিচ্ছি 21,50,000। এটা 21,50,000 8-এর মডেল এটা। আচ্ছা 21,50,000 ওকে। এরপর আমরা এরপরে আমরা একটা নিউ শেপের এক্সিও দেখবো। এটা দেখাইছিলাম ভাইয়া,
না এক্সিওটা আমরা দেখাই না, এই এক্সিওটা আমরা দেখাবো। এটা হচ্ছে 2017 মডেল এক্সিও। আচ্ছা 2017 মডেল এক্সিও, রেজিস্ট্রেশন হচ্ছে 2022, নিউ শেপের বড় গ্রিল দিয়ে যেটা আসছে, প্রজেকশন হেডলাইট এক্সিও, এখানে এই যে ক্যামেরা সেন্সর সহ সব কিছু আসছে গাড়িটাতে। এক্স প্যাকেজের ভাই, এক্স প্যাকেজের গাড়ি এটা। এই যে ভিতরে এখনো সিট কভার লাগানো হয় না, যেভাবে আসছে জাপান থেকে গাড়িটা ওইভাবেই আছে। আর এই যে গাড়িটাতে এলপিজি করা আছে, সিকুয়েন্সিয়াল জেনারেশন 7। আচ্ছা আচ্ছা সিকুয়েন্সিয়াল 7 জেনারেশন এলপিজি করা আছে, 4টা নতুন রিম, টায়ার ফ্রেশ কন্ডিশন, ফুল গাড়ি এখনো জাপান পেইন্টে আছে ভাই। আচ্ছা আচ্ছা ফুল গাড়ি জাপান পেইন্টে আছে। মডেল হচ্ছে 2017 এন্ড রেজিস্ট্রেশন হচ্ছে 2022। 2 বছর বয়স গাড়িটা। আর 2 বছরে বাংলাদেশে একটা গাড়ি টয়োটার কি হবে ভাই, মানে বলতে পারেন যে ইনটেক কন্ডিশনই আছে। তো এই গাড়িটার প্রাইস হচ্ছে আমাদের আস্কিং 23,50,000। 23,50,000 23,50,000 ওকে। আচ্ছা নেক্সট আমাদের হাই গেল। এরপর আমরা হাইস্টটা দেখাই। হাইস্টটা হচ্ছে 2013 মডেল, 2013 মডেলের হাইস্ট, পার্ল কালার, সুপার জিএল প্রাইম সিলেকশন প্যাকেজ, এসি টাচ, অ্যালপাইন স্টারের মনিটর সহ। এন্ড এই যে ভাই অ্যালপাইন স্টারের মনিটর, এটা জেনুইন, এটা ফাংশনাল, ফুললি ফাংশনাল ভাই, সুপার জিএল, জেনুইন জাপান সুপার জিএল। আর এখানে এসি টাচ আসছে কিন্তু, এসি টাচ, হ্যাঁ, ডুয়াল পার্টের হেডলাইট, এসি টাচ, অ্যালপাইন স্টারের সিলিং মনিটর। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে গাড়িটা ডিটেলসটা একটু বলে দেই। এটা আপনার মিরপুর ডিএইচএস এর গাড়ি। গাড়িটা চলেছে হচ্ছে আর্মি পার্সনদের, আর আর্মিদের শুধু অফিসার্সদের আনা নেওয়ার জন্য এই গাড়িটা ইউজ হয়েছে। এখন পর্যন্ত এই গাড়িটা মানে ঢাকার বাইরে যায় না। আর একটা মজার ব্যাপার যেটা বলতে চাচ্ছিলাম, এটা হচ্ছে সিএনজিটা ভাইয়া আপনার 90 লাগানো আছে নাভানা থেকে। আচ্ছা সিএনজিটা 90 লাগানো আছে নাভানা থেকে। এই গাড়িটা আপনার তাহলে চিন্তা করেন, একটা হাইসে মানুষ 130 190 এর নিচে কিন্তু সিএনজি আসলে লাগায় না, যারা প্রফেশনাল ইউজ করেন আর কি। তো এই গাড়িটা কি ইউজ হয়েছে আপনারা বুঝতে পারছেন যে 90 সিলিন্ডার লাগানো আছে নাভানা থেকে হাইসে, যে কতটা কম ইউজ হয়েছে। হ্যাঁ, তো এই হচ্ছে গাড়ির কন্ডিশন ওভারঅল। পার্ল কালার বলতে পারেন এখনো 70 থেকে 80% জেনুইন কালার আছে। আর হাইসে আর একটা ব্যাপার হচ্ছে কি, অরিজিনাল গ্লাসটা কিন্তু আপনি পাবেন না। অরিজিনাল গ্লাসটা খুবই রেয়ার, কারণ অরিজিনাল গ্লাসটা হাইসে খুব তাড়াতাড়ি ভেঙে যায়। ঠিক আছে, এটা এখনো জেনুইন জাপানের গ্লাস। এই যে রেডিও লিঙ্ক সহ আসছে কিন্তু, এই যে জাপানের হিট সিং, এই গ্লাসটা এখনো হিট কাজ করে, হিট সেন্সরটা কাজ করে। প্রত্যেকটা গ্লাস এখনো জাপান থেকে যেভাবে এসছে ওইভাবেই আছে। গাড়িটার প্রাইস দিচ্ছি। ও আর একটা ব্যাপার হচ্ছে, গাড়িটা 2 বছর পেপার আপডেটেড আছে। 2 বছর গাড়িটার পেপারে ডেট শেষ হয়ে হচ্ছে জুনের 30 তারিখে। আচ্ছা, সো ওই দিন পেপার ডেট আপডেট করতে গিয়ে, এটা ওই দিন আর সার্ভার ডাউন ছিল, ওই দিন আর আমরা আপডেট করতে পারি নাই। জুলাইয়ের 1 তারিখে আপডেট করতে গিয়ে মানে 2 বছরের চার্জ চলে আসছে। সো জুন টু জুন হিসাবে এটা ক্লোজ হয়ে গিয়েছে, আর 1 বছরটা চার্জ চলে আসছে। তাহলে আমরা যেহেতু এটা পেপারের টাকা দিয়ে দিয়েছি, আপনি এটাতে 2 বছর পেপার পাচ্ছেন। আপনার নেক্সট ইয়ার গিয়ে শুধু আগের পেপারটা জমা দিয়ে এক্সট্রা যে ফিটা আসে, ফি দিয়ে আপনি এই গাড়ির নতুন আপডেট করতে পারবেন। 25,000 টাকা এআইটি দিতে হচ্ছে না আপনাকে। ঠিক আছে, সো 2 বছর পেপার পাচ্ছেন। মডেল হচ্ছে 2013, রেজিস্ট্রেশন 2016, ফুল কমপ্লিট আছে গাড়িতে, কোনো ধরনের কাজ নেই, সব কিছু জেনুইন জাপান ফিটিং, মানে ফিট অ্যান্ড ফিনিশে আসছে। এই গাড়িটার প্রাইস পড়ছে 27,50,000। 27,50,000 ভাই। হাইসের আসলে কিন্তু মানে অনেকে বলতে পারেন যে প্রাইস বেশি বা কিছু। আসেন আগে আমার গাড়িটা দেখেন, আমি এটাই বলবো যে গাড়ি দেখেন। সারা বাংলাদেশ চলা একটা গাড়ি, আর এটা হচ্ছে শুধু ডিএইচএস এ আর্মি পার্সনদের চলা একটা গাড়ি। সো আমরা জানি যে কি কন্ডিশনে থাকে। এটা কেনা, নতুন গাড়ি কেনা, বোথের সেম থিং। আমরা এটা দেখিয়েছি, এটা দেখিয়েছি, এই লাইনে চলে আসি। এরপর একটা 2011 প্রিমিও, 2011 প্রিমিও, রেড ব্ল্যাক কালার, ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র। আজকে আমাদের ব্ল্যাক কালেকশনটা একটু বেশি। হ্যাঁ, 2011 প্রিমিও, রেজিস্ট্রেশন হচ্ছে 2013। এটা ব্ল্যাক টু ব্ল্যাকে আসছে, সুপার ফ্রেশ কন্ডিশন ভাই, সুপার ফ্রেশ কন্ডিশন, তেলের গাড়ি। পেপার আছে 2025-এর মাঝামাঝি পর্যন্ত, 1 বছর পর্যন্ত পেপার আছে এটাতে। 1 বছর 2 বছর পেপার আপডেট করা আছে। ভিতরে ব্ল্যাক, তেলের গাড়ি, এখন পর্যন্ত কোনো কিছু চেঞ্জ হয় না, যা আছে জেনুইন জাপান। প্রত্যেকটা গ্লাস সেন্সর, টায়ার কন্ডিশন, ব্যাক সাইড লাইট, ব্যাক গ্লাস, সব কিছু জাপান ফিট অ্যান্ড ফিনিশ যেভাবে আসছে ওইভাবেই আছে, কোনো কিছু এখন পর্যন্ত চেঞ্জ করা হয় না। আচ্ছা, এটা কি অকটেন নেবেন ভাই? অকটেনে, হ্যাঁ, আচ্ছা, জেনুইন অকটেনে আছে। ওকে, এই যে এই তো আমরা একটু দেখি, এই যে দেখেন এটা অকটেনে আছে, কোনো কিছু এখন পর্যন্ত চেঞ্জ করতে হয় না। এই যে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে ভাই, অকটেন ডিভেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে।
এই হচ্ছে গাড়ি। আর এটার প্রাইস হচ্ছে আজকের লাইভে আমরা দিচ্ছি অনলি 23,50,000। 23,50 অনলি 23,50,000 এটা আজকের লাইভে আমরা দিচ্ছি। ঠিক আছে ভাই, আমরা মোটামুটি 10 মডেলের দাম কিন্তু এটাতে দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমরা কিন্তু সবার এটা 13 মডেল হবে, 11 মডেল, 11 ব্ল্যাক টু ব্ল্যাক তেলের গাড়ি। আমরা প্রথমে সিলভার একটা গাড়ি প্রিমিয়াম দিয়েছিলাম 23,50,000 10 মডেল, এটাও 23,50,000, আপনার হচ্ছে 11 মডেল। ঠিক আছে, এখান থেকে কিছু অনার করা যাবে, খুব বেশি না। আর এরপর আমরা চলে আসি আরেকটা প্রিমিয়তে, 5 মডেলের প্রিমিয় ভাই। 5 মডেলের প্রিমিয়, এই যে 5 প্রিমিয়, বাট ইন্টেরিয়রটা একটু দেখেন ভাই কত ফ্রেশ আছে, সুপার ফ্রেশ কন্ডিশন 5 মডেলের প্রিমিয়। ওফ মাশাআল্লাহ, অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে। আপনার এখানে হেডলাইটগুলো নভো সাইটের খুবই প্রিমিয়াম হেডলাইট লাগানো আছে, হেডলাইটের বাল্বগুলো আর কি। আর গাড়ির ইঞ্জিন কন্ডিশন ভাই টপ নচ কন্ডিশন, টপ নচ। আমি বলে দেই, ইঞ্জিনটা চেঞ্জ করা হয়েছে একদমই রিসেন্ট, মানে চেঞ্জ করে পেপার অলরেডি আপডেটেড হয়ে গিয়েছে। ঠিক আছে, নতুন ইঞ্জিন পাচ্ছেন, নতুন গিয়ার বক্স পাচ্ছেন গাড়িতে, সব আপডেট করা আছে পেপারের সাথে 100% মিল আছে। আর এটা হচ্ছে 2005 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2010। গাড়ি নিয়ে আপনার 100 টাকা কোথাও খরচ করতে হচ্ছে না এই গাড়িটাতে। আর এটার প্রাইস পড়ছে 16,90,000। 16,90,000। 4টা নতুন টায়ার লাগানো আছে, একদম ইনটেক্ট, 3 মাসও বয়স হয় না ভাইয়া টায়ারগুলোর। 16,90,000, হ্যাঁ 16,90,000 এটা প্রাইস। আর পেপার হচ্ছে 2024-এর লাস্ট পর্যন্ত পেপার আপডেটেড আছে, 2025-এর জানুয়ারি পর্যন্ত পেপার আছে। ওকে, ট্যাক্স টোকেন ফিটনেস আর কি। 2024-এর লাস্ট, 2025-এর ফার্স্ট পর্যন্ত পেপার আছে। আমরা এই গাড়িটা দেখিয়েছি, এখন আমরা একটা এক্সিও দেখাবো, 2008 মডেলের ওল্ড শেপ। 8 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2013। 8 মডেলের জি প্যাকেজের একটা এক্সিও, জি প্যাকেজ, এসি টাচ, এখানে উডেন সহ, মার্বেল উডেন সহ, অ্যান্ড্রয়েড প্লেয়ার, ফুললি ফ্যামিলি ইউজড, প্রথম মালিকের নামে গাড়ি। আর গাড়িটার আমরা যে বলি আসলে যে আমরা কখনো মিটার টেম্পার করি না, একটু এদিকে আসেন, এটার আসলে বিশেষত্বটা কি, যে অ্যাকচুয়ালি আমরা যে মিটার টেম্পার করি না, এই গাড়িটাতে আপনারা দেখেন এটার মাইলেজ আছে 1,87,690। আমরা কিন্তু এটাই রেখে দিয়েছি। এটা একটা এক্সিওর আমাদের মিটার টেম্পার করতে সর্বোচ্চ টাইম লাগবে ভাইয়া 4 থেকে 5 মিনিট। লোক চলে আসলে 5 মিনিটের মতো সর্বোচ্চ টাইম লাগবে এই গাড়িটার মিটার কমাতে, আর টাকা 500 টাকা। তো এই হচ্ছে একটা গাড়ি মিটার কমাতে লাগে, আমরা কেন করি না ভাইয়া? জেনুইন আছে সব কিছু। হ্যাঁ বলতে পারেন 1,87,000 চলছে, গাড়ি সব শেষ হয়ে গেছে, না ভাই সব শেষ হয়ে যায় না। অ্যাকচুয়ালি গাড়িগুলোর মাইলেজ কিন্তু আশেপাশে এরকমই থাকে, সবাই আসলে মিটার টেম্পার করে কমায়, যেটা আমরা করি না। আর সেকেন্ড থিং হচ্ছে গাড়িটাতে ইঞ্জিন চেঞ্জ করা হয়েছে 1,81,000-এ। 1,81,000-এ ইঞ্জিন চেঞ্জ করে, 1,81,000-এ শুধু ইঞ্জিন না, ইঞ্জিন গিয়ার বক্স বোথ চেঞ্জ করে ইনটেক লাগানো হয়েছে। অ্যান্ড এটা সরকারকে ট্যাক্স জমা দিয়ে লাগানো হয়েছে, কোনো ধরনের পাঞ্চ করা হয় না। কোনো ধরনের পাঞ্চ করা হয় না, আমাদের কাছে ভাউচার কাগজপত্র সবকিছু জমা আছে, কাস্টমারকে দেখায় দেওয়া যাবে। ইঞ্জিনটা নতুন ইঞ্জিন পাচ্ছেন গাড়িটার সাথে। সো মাইলেজ দেখে কখনো জাজ করবেন না যে গাড়িটা কেমন চলেছে বা কি চলেছে। এরপর একটু দেখি যে সিএনজি এলপিজি কি অবস্থা। এটাতে গ্যাস করা আছে, তাহলে আমরা কিন্তু 2টা গাড়ি পেলাম গ্যাস। এটাতে গ্যাস করা আছে, 2টা গাড়ি পেলাম। হ্যাঁ। আর হচ্ছে এই তো আমি টোটালি বললাম যে গাড়ি টোটাল ওভারঅল কন্ডিশন, মডেল হচ্ছে 100% ইঞ্জিন গিয়ার বক্স ইনটেক্ট পাচ্ছেন, ইনটেক্ট। ঠিক আছে, একটা গাড়ি 5-6 হাজার চলছে বাংলাদেশে, মনে করেন যে এটা রিকন্ডিশন ইঞ্জিন, রিকন্ডিশন গিয়ার বক্স মানে লাগানো আছে। পেপারও ফুল আপডেটেড আছে 25-26। ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে 14,50,000। 14,50,000 8 মডেলের গাড়ি। আমরা যেখানে 6 মডেল গাড়িও কয়েকদিন আগে 13,50 বিক্রি করেছি। ঠিক আছে, এটা 8 মডেল, নতুন ইঞ্জিন, নতুন গিয়ার বক্স, ভিতরে হচ্ছে এসি টাচ আসছে, জি গ্রেডের গাড়ি, প্রাইস পড়বে অনলি 14,50,000। 14,50,000। ঠিক আছে, এরপর আমরা একটা 202 দেখাবো, ফিল্ডার 202টা এটাকে এই জন্য বলা হয়, এই গাড়ির 202-তে কিন্তু ভাই কিছু কিছু ডিফারেন্স আসছে। যেমন গাড়ির পিছনে প্রথমে এই যে ব্যাকলাইটটা হোয়াইট কালার আসছে, সিট আসছে সেমি বাকেট সিট আসছে ফ্রন্টে। বেসিক এক্সিওর যে সিটটা থাকে এই সিটটা কিন্তু এটাতে নাই। এটাতে এই যে বেসিক এক্সিওর সিটটা হচ্ছে যে এরকম থাকে, এই এক্সিওটাতে আছে। আর এটার ফ্রন্ট সিটটা একটু কাস্টমারকে দেখান, সেমি বাকেট সিট, সিটটা অনেক স্পেশিয়াস বড় অ্যান্ড আপনাকে হাক করে রাখবে। এই সিটগুলোর মজা হচ্ছে এটা যে বসলে খুবই কমফোর্টেবল ওয়েতে থাকে। এই যে এইখানটার মানে সিটের শেপটাই ডিফারেন্ট। হ্যাঁ হ্যাঁ। আর এসিটা আসছে হচ্ছে আপনার টাচে, কিন্তু ব্ল্যাক মার্বেল উডেন আসছে, এটা পিয়ানো ব্ল্যাকে আসছে, এসি টাচ। আচ্ছা, আর প্রজেকশন হেডলাইট ব্লু টাচ দেওয়া আছে এখানে, এই যে
ব্লু টাচের প্রজেকশন হেডলাইট আসছে কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রত্যেকটা জিনিস ভাইয়া জেনুইন আছে। গাড়ির এই যে ফুল এই পার্টগুলো এখনো জেনুইন জাপান কালার আছে, গ্লাস অরিজিনাল আছে, কোনো কিছু এই যে রিম টায়ার ভাইয়া আমার শোরুমে আলার মধ্যে প্রত্যেকটা গাড়ি কিন্তু আমরা এই জিনিসগুলোতে ছোট ছোট জিনিসগুলোতে ফোকাস অনেক বেশি দিই, রিম আর টায়ারগুলোতে আর কি, যে কতটা ফ্রেশ কন্ডিশনে আছে। কারণ একটা কাস্টমার নিয়ে টায়ার চেঞ্জ করাটা কিন্তু হিউজ একটা বাজেটের ব্যাপার ভাই। তো আমরা এই জন্য টায়ারের দিকে একটু ফোকাসটা দেই। এটা মডেল হচ্ছে 11 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2016। এটার প্রাইস হচ্ছে যেমন এই যে এই গাড়িটার মাইলেজ ভাই 1,46,000 জেনুইন যেটা আছে রেখে দিয়েছি। আমি কিন্তু চাইলে এটা 60-70,000ও বানাতে পারি, কারণ এটা খুবই সিম্পল একটা ব্যাপার। তো এটা আমাদের প্রাইস হচ্ছে 17 লাখ ফিক্স। 17 লাখ মানে ফিক্স না, কিছু অনার করতে পারবো। 17 লাখ হচ্ছে এটা আস্কিং প্রাইস। 11 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2016। এরপর আমরা একটা আসি এলিয়নে, এটা 2011 মডেল, সরি 2005-এর মডেল, রেজিস্ট্রেশন 2011। আচ্ছা 2005-এর মডেল, রেজিস্ট্রেশন 2011, এলিয়ন। এটার প্রাইস হচ্ছে 15,90,000। ভিতরে ভাইয়া উডেন টাচ আছে, সিটে এখনো কোনো কভার নাই, হয়তো কভার ছিল এরপরে গাড়ি ওনার খুলে ফেলেছে। হ্যাঁ, আর গাড়িটাতে গ্যাস করা আছে ভাইয়া, গ্যাস করা আছে। হ্যাঁ, এটাতে গ্যাস করা আছে। আমি এই গাড়িটাতে বলতে একটু ভুলে গিয়েছি, এটাতে এলপিজি করা আছে, সিকুয়েন্সিয়াল এলপিজি করা আছে। 202 ফিল্ডারটাতে সিকুয়েন্সিয়াল এলপিজি করা আছে, আর এলিয়নটাতে গ্যাস করা আছে। প্রাইস পড়বে 15,90,000। আর গাড়ির মডেল হচ্ছে 2005-এর, রেজিস্ট্রেশন 2011। পেপার আপডেট আছে 2024-এর লাস্ট পর্যন্ত পেপার আপডেট আছে। আচ্ছা 11 লাখ দাম। প্রাইস কত দিলাম ভাই? এটা প্রাইস হচ্ছে 15,90,000। 15,90,000 এটার প্রাইস। আচ্ছা, এরপরে আমরা আসি 2007-এর মডেলের একটা প্রিমিয়ম। 2007-এর মডেল প্রিমিয়ম, রেজিস্ট্রেশন হচ্ছে 2014। 2007-এর মডেল প্রিমিয়ম, রেজিস্ট্রেশন 2014। আর গাড়ি ভাইয়া ইনসেন লেভেলের ফ্রেশ, গাড়ি ইনসেন লেভেলের ফ্রেশ। 7-এর মডেলের মানে একদম লাস্ট জেনারেশনের যে প্রিমিয়মটা আসছে ভাইয়া, এটা হচ্ছে সেই প্রিমিয়ম। আপনি একটু ভিতরে দেখেন, এইখানে আপনার আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার নতুন লাগানো আছে, ওইখানে একটা দেখেন ড্যাশ ক্যাম লাগানো আছে। 25,000 টাকা দাম এই ড্যাশ ক্যাম। 25? হ্যাঁ, এই ড্যাশ ক্যামটা লাগানো আছে। আচ্ছা আচ্ছা। গাড়ির মানে সবকিছু এই যে পিছনে বালিশ টালিশ অনেক কিছু লাগানো আছে। তো এটা হচ্ছে 2007-এর মডেল প্রিমিয়ম। 2007-এর মডেলের প্রিমিয়ম ড্যাশ ক্যাম সহ। আর এটার প্রাইস হচ্ছে ভাইয়া 17,50,000। 17,50,000 জি। এটা প্রাইসটা 17,50,000 না, 17,30,000 পারবো জি। আচ্ছা 17,30,000 ঠিক আছে। আর এরপরে আমরা চলে আসি আরেকটা এলিয়নে, এটা হচ্ছে পার্ল কালার এলিয়ন। রেজিস্ট্রেশন হচ্ছে 2009, গাড়ির মডেল হচ্ছে 2004। 2009 4-এর মডেল, রেজিস্ট্রেশন 9, পার্ল কালার, ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র এলিয়ন। এটা সিএনজি করা আছে ভাইয়া, হ্যাঁ পার্ল কালার, সুপার ফ্রেশ, সুপার ওল্ড শেপের। আমার কাছে কয়েকটা গাড়ি আছে ভাই, এই যে এখানে 3টা আছে, সামনে আরো 2টা আছে, 5টা 6টা আমার কাছে টোটাল ওল্ড শেপের এলিয়ন প্রিমিয়াম আছে। আশা করি গাড়ি যেটাই দেখেন প্রত্যেকটা আপনাদের পছন্দ হবে। গাড়ি পছন্দ হবে, হ্যাঁ। গাড়ি এই যে নাম্বার প্লেটগুলো ভাই কত ফ্রেশ আছে এখনো, 4-এর মডেলের, হ্যাঁ এলিয়ন। তো এটা আমাদের পেপারও আপডেটেড আছে ফুল 2025 কত একটু দেখি ভাই পেপারটা কত আছে। এটা 2025-26 জুলাই পর্যন্ত। আচ্ছা 2025-26 জুলাই, মানে পুরো 1 বছর 2 বছর পেপার আপডেট করা আছে। প্রাইস পড়বে হচ্ছে 15,50,000 টাকা। তো যাদের মোটামুটি বাজেট কম, তারা 15 আশেপাশে বাজেট যাদের আছে, তারা এই গাড়িটা দেখতে পারেন, এই এলিয়নটা। এখানে একটা এক্সিও আছে, দেখতে পারেন। বা আরেকটু বেশি যাদের বাজেট আছে, 16-র উপরে যাদের বাজেট আছে, তারা ওই 5-এর প্রিমিয়াম আছে, 6-এর প্রিমিয়াম আছে। এখানে একটা 7-এর প্রিমিয়াম, যাদের 17-এর উপরে একটু বাজেট আছে, এটা দেখতে পারেন। এখানে একটা এলিয়ন আছে, এটার প্রাইস হচ্ছে আপনার 15,90, মডেল হচ্ছে 2005। ফিল্ডার আছে, এলিয়ন বিভিন্ন বাজেটের গাড়ি আছে। হ্যাঁ, মোটামুটি আমার কাছে একদমই কম বাজেট থেকে, বর্তমানে আজকে 10 লক্ষ টাকার কম থেকে শুরু করছি। হ্যাঁ, আজকে কিন্তু আমরা এই যে টিআই কেরিনা আমরা যেটা গাড়িটা দেখালাম 8,70,000 ভাই, মানে একটা 10 লাখ টাকা কমের বাজেট থেকে শুরু করে মোটামুটি 40 লাখ টাকা বাজেটের আশেপাশে আমার কাছে গাড়ি বর্তমানে অ্যাভেলেবেল আছে। আশা করি ইনসাফ কার সেন্টারে আসবেন। আমাদের লোকেশনটা হচ্ছে উত্তরা সেক্টর 15, দিয়াবাড়ি মেট্রো স্টেশনের ঠিক পূর্ব সাইডে, বটতলার অপোজিটে। ঠিক আছে, রাকিব ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক যারা বিজনেস 99 এর সাথে ছিলেন, জি সবাইকে ধন্যবাদ। আশা করব আপনারা লাইভটি দেখেছেন বা দেখবেন। আর সবাইকে একটাই রিকোয়েস্ট করব, শোরুমে আসেন, গাড়ি দেখেন, আশা করি আপনাদের গাড়ি পছন্দ হবে। ওকে, আর মোহন ভাই আপনাকে থ্যাংক ইউ সো মাচ, অনেকদিন পর আপনার সাথে দেখা হয়েছে, ভালো থাকবেন।
আল্লাহ ওকে হাফেজ। আল্লাহ হাফেজ ভাই আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম